স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডে। প্রতিদিনের মতো আজকে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নতুন রেসিপিটা হলে চলে রান্না করে চলে যায় পুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কি আজকে আমি রেসিপি বানাই। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। ভালো চলে এবার রান্না করে চলে যাই। কী রান্না করি পুরা ভিডিওটা দেখেন। বন্ধুরা সবগুলা পাতাকপি তো হয়েছে প্রায় ছোটো ছোটো, কিন্তু এই কপিটা অনেক সুন্দর হয়েছে। এই যে অনেক ভালো। এই কপিটা আজকে নিয়ে যাব, নিয়ে রান্না করবো। কপিটাই যে উঠাই ধান উঠাইলাম, গোড়াটাই কেন আসা দেখেন কত সুন্দর গোলাপ ফুলের মতো কপিটা হয়েছে, দেখছেন? এই যে অনেক সুন্দর কপিটা। এই যে এটা নিয়ে যাবো আজকে রান্না করবো নিয়ে। এই যে দেখেন কত বড় কপিটা উঠাইলাম। দেখেন টমেটো মাইছে গাছে কত, সব গাছে তো টমেটো মাইছে ভর্তি টমেটো। দেখেন এই যে চোপা চোপা টমেটোগুলা। আর এই যে প্রথমে একটা পাকা টমেটো ছিলাম গাছ থেকে, দেখেন এই যে দেশি টমেটো মিগলা, গোল টমেটো মিলে এগুলা খাইতে অনেক স্বাদ। দেখেন টমেটোগুলো কত সুন্দর পাকছে গাছে। এটা সিরানো বাসকে দেখেন সিরানি গাছ পাকা টমেটো মিলে যে এটা খাইতে অনেক ভালো হইব। দেখেন কতটা সুন্দর এই যে গাছটা, এই যে গাছের গোড়া। আর টমেটো মাইছে অনেকে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর টমেটো গুলো। এইটা প্রথম পাকছে, এটা নেওয়া যায়। পাটি সাপটা পিঠা বানাবো হাঁড়ির গুড় দিয়ে। এই যে 1 কাপ ময়দা নিলাম, এই কাপটার মাপে। এই কাপটার মাপে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। এবার দেবো পরিমাণ মতো লবণ। ময়দা আর চালের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো খেজুরের গুড়। এবার দিয়ে দেবো লিকুইড দুধ। দুধটা আমি আগে বলক দিয়ে রাখছি ভালো করে। দুধ লাগবে, দুধ একটু দিয়ে দিই। দুধ দিয়ে ভালো করে মিঠাটা গোলাই নেব। পিঠার ব্যাটারটা ভালো করে গোলাই নেব। আর একটু পাতলা হবে, এরকম বারো হবে না। আর একটু দুধ দিয়ে দেবো। পিঠাটা শুধু দুধ দিয়ে গুলবেন, জল দিলে পিঠাটা খাইতে ভালো হবে না। গুলাটা বন্ধুরা এরকম পাতলা হবে, বেশি বার করলে হবে না। দেখেন যেভাবে গুলাটা গুলছি দুধ দিয়ে, শুধু দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে গোলাটা গুলবেন। পিঠাটা খাইতে অনেক ভালো হইব, দেখতে অনেক সুন্দর হয়ে গেছে আমার। এবার আমি পিঠাটা বানিয়ে নেব। এরপরে সাপটা গোলাটা এরকম পাতলা হবে, বেশি বারো না বেশি পাতলা না, যেরকম হবে এরকম হইলে পিঠাটা খুব সুন্দর হইব বানাইলে। এই যেরকম দেখেন যেভাবে আমি করছি এভাবে করবেন। এই যে পিঠাটা সুন্দর হইব, বেশি বার হইব না পাতলা হইব না, ঠিকঠাক পিঠাটা বানাই নিছি। পিঠাটা বানাই নিব।
বন্ধুরা, এই জায়গায় খালি দুধের ক্ষীরা আছে, 5 কেজি দুধের ক্ষীরা। খিরসা বানাই নিছি দুধ দিয়ে, বাটির মধ্যে রেখে দিছিলাম। খিরসাটা বানাই বাটিতে রেখে দিছিলাম। এই যে দেখেন খালি দুধের ক্ষীরা, 5 কেজি দুধের ক্ষীরা। এই জায়গায় কতটা সুন্দর এবার পাটিসাপটা পিঠাটা বানাই নিব। একটা প্যান বসাই দিছি, প্যানটা সয়াবিন তেল দিয়ে দিছি কড়াইতে। প্যানে দিয়ে তারপরে যে একটা ভালো নেকড়া দিয়ে পরিষ্কার তেলটা এক চামচ বেটার কড়াইতে দিয়ে দিব প্যানের ভিতর। এবার সরাই দিব। তো বইরা সহ কাজ করতেছি পরে। এবার খিসাটা দিয়ে দেবো উপরে। হয়ে গেল আমার একটা পিঠা, হয়ে গেল কতটা সুন্দর। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। কত সুন্দর হয়ে গেল আমার একটা পাটিসাপটা পিঠা। একটু চামিচ দিয়ে চাপ দিয়ে দিবে, পিঠাটা সুন্দর হয়ে যাবে। সবগুলা পিঠাই হয়ে গেছে, এবার নামাই নেব।